এই যে বাউল, যে আবুল সরকার, আমরা বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই যে তাকে গ্রেফতার করেছে। কোরআন হাদিসের বিপরীতে আরেকটি দল, তারা তাদের নিজেদেরকে গান বাদ্য, ডোল তবলা বিভিন্নভাবে ইসলামকে বিকৃত করে অনেক ধরনের গান তারা গাচ্ছে। তারা আবার নিজেদেরকে বাউল বলে পরিচয় দেয়। আমরা বলি আপনি বাউল হিসাবে নিজেকে পরিচয় দেন, গান বাদ্য করেন, এটা আপনি করেন, আপনার গুনাহের কাজ। আপনার যদি যত মন চায় আপনি করেন, আমরা আপনাকে দাওয়াত দেব, আপনি ফিরে আসেন। কিন্তু হ্যাঁ, এই ৫৬,০০০ বর্গ মাইলের মুসলমানের দেশে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আমার আল্লাহর শানকে নিয়ে কটূক্তি করবে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে নিয়ে কটূক্তি করবে, আমাদের এক বিন্দু রক্ত শরীরে থাকা পর্যন্ত এটা মুসলমান কখনো বরদাস্ত করে নিতে পারে না। ভাইরা আমার, এই জন্য আমরা বলতে চাই, এই যে বাউল, যে আবুল সরকার, আমরা বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই যে তাকে গ্রেফতার করেছে। সাথে সাথে আমরা এটাও বলতে চাই, তাকে শুধু গ্রেফতার করলেই শেষ নয়, গ্রেফতার করে তাকে উত্তম শাস্তি, এমন এক শাস্তি ব্যবস্থা করতে হবে, পরবর্তীতে আল্লাহর শানে যারা বেয়াদবি করবে তাদের জন্য যেন অন্যতম একটা দৃষ্টান্ত হয়ে থাকে যে আল্লাহর জমিনে আল্লাহর সব নিয়ামত বক্ষণ করে যারা আল্লাহর শানে কথা বলবে, বিশ্বনবীর শানে যারা কথা বলবে, বিরোধিতা করবে, তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি, এটা আমরা চাওয়া, এটা আমাদের ঈমানের দাবি। হরিনগর মিডিয়া, ইসলাম প্রচারের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যেই বিষয়টি নিয়ে কথা বলবো, আমরা দেখতে পাচ্ছি ইদানিং সময় আমরা যারা মুসলিম জাতি আছি, আমাদের মুসলমানদের মধ্যে কিছু মানুষ শয়তানের ধোঁকায় পড়ে, দুনিয়ার কিছু লোভের মোহে পড়ে, যারা তাদের নিজেদের ঈমানকে বিক্রি করে দিচ্ছে। দুনিয়ার কিছু লোভ লালসায় পড়ে যারা আল্লাহর প্রতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিভিন্নভাবে কুৎসা রটানোর চেষ্টা করছে। এবং আমরা সবচেয়ে আশ্চর্যান্বিত হয়ে যাই এই কারণে যে আমরা নামই মুসলমান, নিজেদেরকে মুসলিম পরিচয় দেই, নিজেদেরকে মুসলমান পরিচয় দেই, অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কত সুন্দর করে বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। মুসলমান তো কখনো এমন করতে পারে না। আল্লাহ বলেন, আমি
তাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছি। উম্মার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি ওই ব্যক্তি যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, উত্তম ভাবে ডাকে, উত্তম নসিহত করে, উত্তম ভাবে মানুষকে দ্বীনের কথাগুলো বলে দাওয়াত দেয় এবং আল্লাহর দ্বীনের দাওয়াত তারা মানুষের কাছে দিবে শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহর জন্য, দুনিয়ার কোনো লোভের জন্য নয়, দুনিয়ার কোনো ভাইরাল হওয়ার জন্য নয়। এটা দিবে শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহর জন্য। আল্লাহ বলেন, যারা এইভাবে করে দ্বীনের দাওয়াতগুলোকে সুন্দর করে মানুষের কাছে প্রেজেন্ট করে উপস্থিত করে, তারাই তো সবচেয়ে ভাগ্যবান এবং তারাই তো এটা প্রাউড ফিল করে বলতে পারে, আনা মিনাল মুসলিমিন। আল্লাহ, আপনি আমাদেরকে মুসলমানের অন্তর্ভুক্ত করেছেন। আমরা মুসলিম, আমরা মুসলিম জাতি হিসাবে আমরা খুবই গর্বিত। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। হে জাতি, কি হয়েছে তোমাদের? আল্লাহ তোমাদেরকে কত উত্তম করে সৃষ্টি করেছেন, আজ তোমাদের কি হয়ে গেল? দুনিয়ার সামান্যতম একটু লোভের কারণে পড়ে তোমরা আজ ধ্বংসের দিকে চলে যাচ্ছ। তোমাদেরকে আল্লাহ তাআলা উত্তম জাতি হিসেবে সৃষ্টি করেছেন। উত্তম জাতির কাজ কি? উত্তম আমল করা। আল্লাহ তাআলা যেই কথা বলেছেন, আল্লাহ তার রসূলের আনুগত্য করা। উত্তম জাতির কাজ হলো মানুষকে সুন্দরভাবে দ্বীনের দাওয়াত দেওয়া। উত্তম জাতির কাজ হলো আল্লাহর হুকুম মানা। উত্তম জাতির কাজ হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করা। উত্তম জাতির কাজ হচ্ছে আল্লাহর রুজুকে আঁকড়িয়ে ধরা। উত্তম জাতির কাজ হচ্ছে মানুষের সাথে সুন্দর আচরণ করা। উত্তম জাতির কাজ হচ্ছে নিজেকে গুনাহ থেকে বাঁচানো, অন্যকে গুনাহ থেকে বাঁচানোর জন্য দাওয়াত দেওয়া। এটা হলো উত্তম জাতির কাজ। কিন্তু আমরা আজ কি দেখতে পাই? আল্লাহ এত মায়া করে বানালেন, আল্লাহ এত সুন্দর করে বানালেন। হে কপাল পোড়া জাতি, আজ তোমাদের কি হয়েছে? সেই আল্লাহর শানে আজ বেয়াদবি হচ্ছে, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি হচ্ছে। আমরা মুসলমান হিসাবে দীপ্ত কণ্ঠে বলতে চাই, কিছুদিন ধরে আমরা যেই জিনিসটা দেখতে পাচ্ছি, আপনারা জানেন বাংলাদেশে কোরআন হাদিসের বিপরীতে আরেকটি দল, তারা তাদের নিজেদেরকে গান বাদ্য, ডোল তবলা বিভিন্নভাবে ইসলামকে বিকৃত করে অনেক ধরনের গান তারা গাচ্ছে। তারা আবার নিজেদেরকে বাউল বলে পরিচয় দেয়। আমরা বলি, আপনি বাউল হিসাবে নিজেকে পরিচয় দেন, গান বাদ্য করেন, এটা আপনি করেন, আপনার গুনাহের কাজ। আপনার যদি যত মন চায় আপনি করেন, আমরা আপনাকে দাওয়াত দেব, আপনি ফিরে আসেন। কিন্তু হ্যাঁ, এই ৫৬,০০০ বর্গ মাইলের মুসলমানের দেশে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আমার আল্লাহর শানকে নিয়ে কটূক্তি করবে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে নিয়ে কটূক্তি করবে, আমাদের এক বিন্দু রক্ত শরীরে থাকা পর্যন্ত এটা মুসলমান কখনো বরদাস্ত করে নিতে পারে না। ভাইরা আমার, এই জন্য আমরা বলতে চাই, এই যে বাউল, যে আবুল সরকার, আমরা বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই যে তাকে গ্রেফতার করেছে। সাথে সাথে আমরা এটাও বলতে চাই
তাকে শুধু গ্রেফতার করলেই শেষ নয়, গ্রেফতার করে তাকে উত্তম শাস্তি, এমন এক শাস্তি ব্যবস্থা করতে হবে, পরবর্তীতে আল্লাহর শানে যারা বেয়াদবি করবে তাদের জন্য যেন অন্যতম একটা দৃষ্টান্ত হয়ে থাকে যে আল্লাহর জমিনে আল্লাহর সব নিয়ামত বক্ষণ করে যারা আল্লাহর শানে কথা বলবে, বিশ্বনবীর শানে যারা কথা বলবে, বিরোধিতা করবে, তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি, এটা আমরা চাওয়া, এটা আমাদের ঈমানের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম, যারা আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে দুশমনি করে এই দুশমনিতে যারা লিপ্ত হয়ে যায় এবং পৃথিবীতে অশান্তি বিপর্যয় সৃষ্টির পায়তারা করে, যেমনি ভাবে আবুল সরকার আল্লাহর শানে বেয়াদবি করে, যেখানে সে তার নিজেকে মানুষের কাছে ভাইরাল হওয়ার জন্য, গোটা মুসলিম জাতির সমাজে অশান্তি সৃষ্টি করার জন্য আল্লাহর শানে যেই সমস্ত অবান্তর মন্তব্য যিনি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং সে শুধু আল্লাহর শানে বেয়াদবি নয়, কোরআনের সাথে বেয়াদবি করেছে, কোরআনের আয়াতকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে। এটা মুসলমান হিসাবে আমাদের সকলের দাবি, তার বিরুদ্ধে যেন কঠোর থেকে কঠোর শাস্তি হয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য কেমন শাস্তি হবে, আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম, যারা আল্লাহর শানে যারা বেয়াদবি করবে, নবীর শানে যারা বেয়াদবি করবে, কোরআনকে নিয়ে যারা খারাপ মন্তব্য করবে, আল্লাহর কথাকে নিয়ে যারা খারাপভাবে বিদ্রুপ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের মাত্র একটাই শাস্তি, সেই শাস্তি হলো মৃত্যুদণ্ড। আমরা চাই যারা আমার আল্লাহর শানকে নিয়ে বেয়াদবি করেছে, বাংলাদেশের রাজধানী ঢাকার বাইতুল মুকাররম অথবা শাপলা চত্বরে অথবা পল্টনের ময়দানে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলেছে, আল্লাহর কোরআনের শানের বিরুদ্ধে যারা কথা বলেছে, নবীর শানের বিরুদ্ধে যারা কথা বলেছে, আমরা চাই তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এমন ভাবে দেওয়া হোক জনসমক্ষে তার এমন কঠিন শাস্তি হতে হবে যে শাস্তি দেখে অন্যান্য ইসলাম বিদ্বেষী যারা আছে, মুরতাদ যারা আছে, মুনাফিক যারা আছে, নাস্তিক যারা আছে, যারা আল্লাহর বিরুদ্ধে গিয়েছে, নবীর বিরুদ্ধে গিয়েছে, তারা যেন এই শাস্তি থেকে শিক্ষা নেয় এবং তারা যেন এটা ভাবে যে এই মুসলমানের দেশ, এটা খান জাহান আলীর দেশ, এটা হাজী শরীয়তুল্লাহর দেশ, এটা শাহজালাল শাহপরানের দেশ, এটা বাইজিদ বুস্তামি, শাহ আমানত, 360 আউলিয়া, যেখানে বাংলার প্রান্তরে যেখানে শুয়ে আছে আল্লাহর ওলিরা, যেই দেশে সকাল শুরু হয় ফজরের সালাতের আজানের মাধ্যমে, দিন শেষ হয় মাগরিবের সালাতের আজানের মাধ্যমে, যেই দেশে প্রতি কিলোমিটারের জায়গার মধ্যে আল্লাহর নামের ডাকের ধ্বনি হয়, প্রতি জায়গায় যেখানে কোরআন হাদিসের কথা হয়, এই মুসলমানের এই 56,000 বর্গ মাইলে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, আমরা আজকের এই আলোচনা থেকে বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই, এই আবুল সরকারের জন্য উত্তম থেকে কঠিন এমন একটি শাস্তির আইন যেন তার ব্যাপারে তৈরি করা হয়, যেখানে মানুষ
এই শাস্তি দেখে এই চিন্তা করবে, আর যাই কিছু হোক, বাংলার জমিনে আল্লাহর বিরুদ্ধে কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে কেউ কোনোদিন পার পাবে না, কেউ কোনোদিন ছাড় পাবে না। যেন আল্লাহ তাআলা এমন একটা দেশ আমাদেরকে দান করেন। এবং আমরা সরকারকে জানাতে চাই, দ্রুত একটি আইন করুন, ট্রাইব্যুনালের মধ্যে নিয়ে এই আবুল সরকারের শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় বাংলার তৌহিদি জনগণ যদি খেপে যায়, বাংলার তৌহিদি জনগণ যদি একবার তাদের নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান তুলে ফেলে, উপায় থাকবে না। তাই আমরা ইমানের দাবিতে জানাতে চাই, অতি দ্রুত আবুল সরকারকে শাস্তির আওতায় এনে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক এবং তাকে এমনভাবে শাস্তি প্রদান করা হোক, তাকে দেখে যেন বাতিলরা শিখতে পারে, তারা যেন আর কখনো আল্লাহর বিরুদ্ধে কথা বলার দুঃসাহস না দেখাতে পারে, নবীর বিরুদ্ধে দুঃসাহস না দেখাতে পারে। ঠিক পাশাপাশি আমরা এটাও বলতে চাই, এই সমস্ত মুরতাদদের পক্ষে যারা আজ মশাল মিছিল করছেন, আপনাদেরকে মনে রাখতে হবে, এই মুসলমানের দেশে আপনাদের কোনো ঠাঁই হবে না ইনশাআল্লাহ। আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেন না। আপনারা যারা আজকে তাদের পক্ষে কথা বলছেন, অত্যন্ত দুঃখ লাগে যে আল্লাহর শানে তারা কথা বলছে। আপনাদেরকে সেই আল্লাহ এত নিয়ামত দিয়ে খাওয়ালেন, এত নিয়ামত দিয়ে লালন পালন করছেন, কেমন নিমক হারামের মতো আপনারা এই বেয়াদবের ব্যাপারে আপনারা তার পক্ষে অবস্থান নিয়েছেন। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। তাই আমরা বলবো, তাদের সঙ্গকে ত্যাগ করুন, তৌহিদি মুসলিম জনতার পক্ষে চলে আসুন, অন্যথায় এই বাংলার জমিনে কারোর ঠাঁই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত খারাপ কাজগুলো থেকে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যত ধরনের খারাপ কাজ আছে, ইসলাম বিরোধী কাজ আছে, ইসলাম বিরোধী কথা আছে, এই জিনিসগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করুক। আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহ এবং তার রসুলের, আল্লাহর বান্দা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হিসাবে তিনি যেন আমাদেরকে কবুল করেন। আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।